12 জন বাংলাদেশি মৎস্যজীবীকে যে বাঁচিয়ে কেরালার কোচি স্টেডিয়ামে অনুষ্ঠানে সম্মানিত কাকদ্বীপের মৎস্যজীবী। বাংলাদেশি 12 জন মৎস্যজীবীকে প্রাণে বাঁচিয়ে সম্মানিত হলেন কাকদ্বীপের বিদ্যানগরের বাসিন্দা প্রাণকৃষ্ণ দাস। ভারত সরকারের উপকূল রক্ষী বাহিনীর পক্ষ থেকে তাকে সম্মানিত করা হয়। কেরালার কোচির একটি স্টেডিয়ামে তার হাতে সার্চ অ্যান্ড রেস্কিউ অ্যাওয়ার্ড ফর ফিশারম্যান 2023-24 সম্মান তুলে দেওয়া হয়েছে। তিনি এই অ্যাওয়ার্ড নিয়ে আজ সকালে নিজের বাড়িতে ফিরেছেন। জানা গিয়েছে 10ই সেপ্টেম্বর মাছ ধরার জন্য এপি পারমিতা 5 ট্রলারে করে 17 জন মৎস্যজীবী কাকদ্বীপের মৎস্য বন্দর থেকে গভীর সমুদ্রে পাড়ি দিয়েছিলেন। কিন্তু 11ই সেপ্টেম্বর হঠাৎ প্রাকৃতিক দুর্যোগের কারণে সমুদ্র উত্তাল হয়ে ওঠে। এরপরই মাঝি প্রাণকৃষ্ণ ট্রলার নিয়ে গভীর সমুদ্র থেকে উপকূলের দিকে ফিরে আসছিলেন। সেই সময় হঠাৎই তিনি গভীর সমুদ্রে মৎস্যজীবীদের চিৎকার শুনতে পান। ট্রলার নিয়ে কিছুটা এগোলেই তিনি দেখতে পান দুজন মৎস্যজীবী গভীর সমুদ্রে হাবুডুবু খাচ্ছেন। তৎক্ষণাৎ তিনি তাকে উদ্ধার করেন। এরপরেই তিনি জানতে পারেন আরও 10 জন মৎস্যজীবী সমুদ্রে ভেসে রয়েছে। একথা শোনার পরে তিনি ট্রলার নিয়ে আবারও গভীর সমুদ্রের দিকে রওনা দেন। প্রাকৃতিক দুর্যোগ থাকা সত্ত্বেও সব বাধা অতিক্রম করে তিনি আরও 10 জন মৎস্যজীবীকে উদ্ধার করেন। 13ই সেপ্টেম্বর তিনি উদ্ধার হওয়া মৎস্যজীবীদের নিয়ে পাথর প্রতিমার খেয়াঘাটে পৌঁছন। এদিন উদ্ধার হওয়া মৎস্যজীবীদের পাথর প্রতিমা থানায় তুলে দেওয়া হয়েছিল। আরও জানা গিয়েছে প্রাকৃতিক দুর্যোগের কারণে বাংলাদেশের ট্রলারটি ডুবে গিয়েছিল। ওই ট্রলারে মৎস্যজীবীরা কোনো ক্রমে বাইরে বেরিয়ে আসেন। তারা প্রায় 36 ঘন্টা নদীতে ভেসেছিলেন। আর আপনারা সেই ছবি সরাসরি দেখছেন শুধুমাত্র বাস্তব নিউজের পর্দায়। Thank you, sir. To all our awardees, thank you for your exceptional bravery. আমি তো 10 তারিখে ফিশিংয়ে বেরিয়ে যাচ্ছিলাম। ফিশিংয়ে বেরিয়ে যখন 11 তারিখের পরে দেখি না আকাশের পরিস্থিতি ভালো না, তো 12 তারিখে আমরা ফিরে আসবো 11 তারিখে। 10 তারিখে বেরিয়েছি, 11 তারিখে ফিরে আসবো। ফিরে আসার পথে তখনই দেখি না বাংলাদেশের দুজন লোক ভাসতেছে দেখে আমরা ওরা এরকম বাধা দিচ্ছিল। বাধা দিতে আমরা ওদের কাছে যাই। কাছে যেতে তো বাঁচা বলে। তখন আমরা 2 জন লোককে তোলার পরে বলছে যে দাদা আমাদের আরও 10 জন লোক আছে। বলে কোথায়? না একটু ওইদিকে চালিয়ে যেতে হবে, চালিয়ে গেলে পাওয়া যাবে। তখন ব্যাকে গিয়ে আমি ঘুরে গিয়ে ওই 2 জন লোককে নিয়ে ওরা দেখিয়ে দিল যে এদিকে গেলে পাবে। তখন যাই দেখি না আরও 10 জন লোক একটা বুলুটের ভিতরে আর একটা বাসের ভিতরে ভাসতে আমি যাওয়ার সঙ্গে সঙ্গে ওদেরকে যেভাবে পারি মোটামুটি ওদেরকে উদ্ধার করলাম। তখন বেলা বাজে 5:40, সন্ধ্যা 5:40। ওই লোকগুলো তুলে তারপরে আমি যতটা আমার সাধ্য ততটাভাবে আমি ওদেরকে আদর যত্ন করে মোটামুটি খাইয়ে দাইয়ে মোটামুটি ওদেরকে একটু সুস্থ করলাম। ওষুধপত্র যা ছিল ওগুলো খাইয়ে টাইয়ে মোটামুটি একটা সুস্থ রেখেছি। রাখার পরে এখন বাংলাদেশে যোগাযোগ করার জন্য কোনো ট্রলার ছিল না বাংলাদেশের। তারপরে বাংলাদেশের ওদের কি পাথরের থানায় নিয়ে এসে তুলে দিয়েছিল? না, পাথর থানায় তো তুলে দিয়েছি পরে, কিন্তু কোস্টগার্ডের সঙ্গে যোগাযোগ করে ওদেরকে তুলে দেবো বলে, বাংলাদেশের কোস্টগার্ডের সঙ্গে যোগাযোগ করবো বলে সেটা পারি নাই। তখন জাহাজের সঙ্গে আমার সঙ্গে কন্ট্যাক্ট হয়। মংলার পোর্টে জাহাজ ঢুকছিল, তখন এই জাহাজের সঙ্গে আমার সঙ্গে কন্ট্যাক্ট হয়। তো উনি ওই কোস্টগার্ডের সঙ্গে যোগাযোগ করেছে। কোস্টগার্ডের স্যার বললো আমাকে 4 ঘন্টা টাইম দেন, আমরা 4 ঘন্টার ভিতরে চলে যাচ্ছি। কিন্তু ওয়েদারটা এত খারাপ ছিল কোস্টগার্ডও আর আসতে পারেনি। তারপরের দিন আমি 9টা পর্যন্ত ছিলাম, 12 তারিখ 9টা পর্যন্ত আমি ওখানে ছিলাম। থাকার পরে দেখি না কেউ আসেনি। তারপর দিয়ে দুর্যোগের পরিস্থিতি দেখি আমি চলে আসি, দেশে ফিরে চলে আসলাম। কুলের কাছে আসি, তারপর দিয়ে আমাদের পাথর থানায় ওদের হাতে হ্যান্ডওভার করে দিল। মানে দাদা এই যে অ্যাওয়ার্ডটা পেয়েছেন কেমন লাগছে? এটা কি ভেবেছিলেন এই সম্মানটা পাবেন? না, আমি তো জীবনেও কোনোদিন কল্পনা করিনি যে এরকমভাবে যে আমি যে এত পুরস্কৃত হব, আমাকে এত ভালো জানবে, ওরা ভালো করবে, কিন্তু আমি তো ভাবতে পারিনি কোনোদিন। গিয়ে আমি খুব খুশি, খুব আনন্দিত। আমি বলবো যে এরকম কোনো ঘটনায় যদি কেউ আমাদের মৎস্যজীবী ভাইদেরকে বলবো সবাই যেন এইভাবে যেন মানে মোটামুটি বিপদের সময় যেন সবাই পাশে দাঁড়ায়। আপনার নাম? হ্যাঁ, আপনার নাম? আমার নাম প্রাণকৃষ্ণ দাস।